বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো বন্ধুরা, আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা কি কি ধরনের খাদ্য খেলে আমাদের লিভার ডিজিজ কমতে পারে, অর্থাৎ কোনো ব্যক্তির যদি লিভার ডিজিজ হয় তো সেই ব্যক্তিকে কি কি ধরনের খাদ্য খেতে হবে, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা গুরুত্বপূর্ণ ভিডিও, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, লিভার মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইন্টারনাল একটা অর্গান, যে অর্গান কম বেশি 500 কাজ করে থাকে, প্রায় 500 ধরনের কাজ লিভার করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পিত্তরস তৈরি করা, যা আমাদের খাদ্যবস্তুকে ডাইজেস্ট করতে, হজম করতে সাহায্য করে। তারপর ডিটক্সিন করা, অর্থাৎ শরীরের মধ্যে, লিভারের মধ্যে যে ধরনের ক্ষতিকারক বস্তু জমা হয় তো সেইগুলিকে বের করা হচ্ছে লিভারের কাজ। আরো অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ আছে। তো যদি কোনো ব্যক্তির লিভারের মধ্যে সমস্যা হয় তো সেই ব্যক্তির কোনো ধরনের খাদ্য খেতে অসুবিধা হয়, খাদ্য খেলে সমস্যার সৃষ্টি হয়, লিভারের সমস্যাটা বেড়ে যায়। তো যদি কোনো ব্যক্তির লিভারের মধ্যে সমস্যা হয়, সমস্যা থাকে, তো সেই ব্যক্তিকে কি কি ধরনের খাদ্য খেতে হবে আমরা একটা একটা করে আমরা দেখব। তো বন্ধুরা, প্রথমে গার্লিক, রসুন। একজন ব্যক্তির যদি লিভারের মধ্যে সমস্যা হয় তো সেই ব্যক্তিকে রসুন খেতে হবে, অন্যান্য শাকসবজির সঙ্গে মিশিয়েও খেতে হবে, এবং কাঁচা রসুন প্রতিদিন সকালে অথবা দিনের যে কোনো সময়ে অথবা রাত্রে অন্তত 2-4টা কলি রসুন খেতে হবে। তো এই রসুনের মধ্যে কি আছে? অ্যান্টি অক্সিডেন্ট ক্ষমতা আছে, যে ক্ষমতার মাধ্যমে যদি লিভারের মধ্যে টক্সিন থাকে, দূষিত বস্তু থাকে, তো রসুন খেলে সেই লিভার থেকে দূষিত বস্তু বের হয়। বন্ধুরা, আজকে আমি যে সকল খাদ্য নিয়ে আমি আলোচনা করব, যেগুলা লিভার ডিজিজকে, লিভারকে সুস্থ করে, সেই খাদ্যগুলা ওয়ার্ল্ড ওয়াইড গবেষণার যে ফলাফল, সেই ফলাফলের সারাংশ নিয়ে আমি আলোচনা করব। ওয়ার্ল্ড ওয়াইড, আমাদের ভারতের মধ্যে হোক, বাংলাদেশে হোক, অথবা পৃথিবীর যে কোনো দেশে হোক, এই ধরনের লিভার ডিজিজ সম্পর্কে যে রিসার্চ হয়, সেই রিসার্চের ফলাফল হচ্ছে এই ধরনের খাদ্য, যেগুলো একজন ব্যক্তির লিভার ডিজিজ হলে খেতে পারে বা খেতে হবে। তো রসুনের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার আছে। তো রসুন সেই ক্ষমতা দিয়ে একজন ব্যক্তির নষ্ট হওয়া লিভারকে সুস্থ হতে সাহায্য করে। নেক্সট হচ্ছে ব্রকলি। ব্রকলি, বাঁধাকপি বা ফুলকপি, এই ধরনের সবজি যদি কোনো ব্যক্তি খায় তো তার লিভার ডিজিজ কি হবে? ধীরে ধীরে লিভার ডিজিজ কমতে থাকবে। তো ব্রকলি বা ফুলকপি, বাঁধাকপি কি করে? যে লিভারের মধ্যে যে টক্সিন জমা হয় সেই টক্সিনকে বাহির করতে বিশেষভাবে সাহায্য করে। তো এই জন্য একজন ব্যক্তি যে লিভার ডিজিজে আক্রান্ত, সেই ব্যক্তি যেন কি করে? যে ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি খেয়ে থাকে, তাহলে কি হবে? তার সেই লিভারের মধ্যে যে ডিজিজ সেটা কমতে থাকবে, এবং তার সেই সবজি যে খাওয়ার যে ব্যাপার সেটাও তার সঙ্গে হবে। তো নেক্সট, বিটরুট। বিটরুট এমন ধরনের
তো সবজি যার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, যে গার্লিকের মতো বিটরুটের মধ্যে কি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। যে রিসার্চে দেখা গেছে কি, বিভিন্ন দেশের রিসার্চে দেখা গেছে যে বিটরুট যদি কি করে কোনো একজন ব্যক্তি খায়, বিটরুটের জুসও খেতে পারে, বিটরুট সবজি হিসেবে খেতে পারে, তার লিভারের সমস্যা ধীরে ধীরে কমতে থাকবে, বাড়বে না। তো এই জন্য একজন ব্যক্তি কি করতে পারে, লিভার সমস্যার জন্য বিটরুট খেতে পারে। নেক্সট হচ্ছে ক্যারট। ক্যারট অর্থাৎ গাজর। সেই গাজরের মধ্যে কি যে এমন ধরনের কম্পাউন্ড আছে যে কম্পাউন্ড কি করে একজন ব্যক্তির লিভারকে সুস্থ করতে সাহায্য করে। গাজর সবজি হিসাবেও খেতে পারি, এবং গাজরের জুইস অত্যন্ত ফলপ্রসূ একটা জুইস। গাজরের জুইস লিভার ডিজিজের জন্য একজন ব্যক্তি দিনের যে কোনো সময়ে কি করতে পারে, গাজরের জুইস খেতে পারে। তো নেক্সট হচ্ছে গ্রিন টি। তো বিভিন্ন কান্ট্রিতে রিসার্চে দেখা গেছে গ্রিন টি এমন এক ধরনের তো লিকুইড, যে লিকুইড খেলে কি পান করলে কি হয়, কোন একজন ব্যক্তির লিভার ডিজিজ কমতে থাকবে, লিভার সুস্থ থাকবে। যদি ফ্যাটি লিভার হয় কোনো ব্যক্তির, তো সেই ব্যক্তি যেন কি করে, গ্রিন টি তো দিনের মধ্যে অন্তত 2-1 বার যেন গ্রিন টি পান করে। তো নেক্সট হচ্ছে টারমারিক অর্থাৎ হলুদ। তো হলুদের মধ্যে এরকম কি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে। হলুদ কি করে কোন একজন ব্যক্তির লিভারকে ডিটক্সিফাই করে, লিভারের মধ্যে যে টক্সিন আছে সেই টক্সিন বের করতে হলুদ বিশেষভাবে সাহায্য করে। তো একজন ব্যক্তি সবজির সঙ্গেও হলুদ খেতে পারে। তার উপর কাঁচা হলুদের অন্তত রোজ 1 চামচ রস খেতে পারে। কাঁচা হলুদের রস ছোট চামচ দিয়ে দিনের যে কোনো সময় 1 চামচ যদি হলুদের রস খায়, তো তার লিভারের জন্য অত্যন্ত ভালো হবে। নেক্সট হচ্ছে তো সাইট্রাস ফ্রুট। সাইট্রাস ফ্রুট মানে কি, কমলা, কমলা লেবু, তারপরে আঙ্গুর, তো রেড গ্রেপস, লাল আঙ্গুর। তো এই ধরনের কয়েকটা ফলের কম্বিনেশন হচ্ছে সাইট্রাস ফ্রুট। যাদের লিভারের মধ্যে সমস্যা আছে তারা যেন কি করে, সাইট্রাস ফ্রুট, কমলা, কমলা লেবু, তারপরে রেড গ্রেপস বা গ্রেপস খেতে পারে। তো এগুলোর মধ্যে কি থাকে, ভিটামিন সি, প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলা খেলে মানুষের কি হয়, লিভার সুস্থ থাকে। বা যদি লিভারের মধ্যে ডিজিজ থাকে, তো সেই ডিজিজ ধীরে ধীরে কিওর হতে কি হবে, এই ধরনের সাইট্রাস ফ্রুট রেগুলার খেলে কি হবে, লিভার সুস্থ হতে থাকবে। যদি কোনো ব্যক্তির ফ্যাটি লিভার হয়, তো সেই ফ্যাটি লিভার থেকে সেই ব্যক্তি মুক্ত হবে যদি সাইট্রাস ফ্রুট রেগুলার খেতে থাকে। নেক্সট হচ্ছে ওয়ালনাট। তো ওয়ালনাট, আখরোট। তো আখরোট এমন ধরনের ফল যে ফলের মধ্যে কি আছে, যে মানুষের যে ফ্যাট, মানুষের মধ্যে যদি ফ্যাট তৈরি হয়, তো সেই ফ্যাট দূর করতে সাহায্য করে। তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার আছে। তারপরে লিভারকে শক্তিশালী করে, লিভারের ডিজিজ দূর করে। তো একজন ব্যক্তি বেশি বেশি করে কি করতে পারে, ওয়ালনাট খেতে পারে। তো বন্ধুরা, এখানে যে কয়েকটা সবজি এবং ফলের কথা উল্লেখ করা হলো, যদি কোনো ব্যক্তির লিভারের মধ্যে ডিজিজ থাকে বা ফ্যাটি লিভার হয় অথবা লিভারকে সুস্থ রাখতে চায়, তাহলে এই ধরনের শাকসবজি, ফল রেগুলার খেতে পারে, কোনো ক্ষতি হবে না, তো কোনো সাইড এফেক্ট হবে না। তো বন্ধুরা, আশা করি আপনাদের যদি লিভারের সমস্যা থাকে, আপনারা এই ধরনের সবজি এবং ফলকে আপনারা সিলেক্ট করে আপনারা খেতে পারেন। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, আপনারা লাইক করবেন,
আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।